আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান ইসলামিক রাজনৈতিক দলগুলো কেমন এই বিষয়টির একটা কথা বলি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই অমুক দলের এরকম ইসলামিক অমুক দলের নেতাকর্মী ধরা খাইছে, এই বিষয়ে আপনার মতামত কী বা আমার সাথে শেয়ার করতে চায়। তো এই কথাটা বোঝার জন্য আগে একটা গল্প শেয়ার করি। একবার এক রাখালের একটা গরু মারা গেছে। তো রাখালে ওই গরুটাকে কৃষকের কৃষি জমির ভিতরে খাত করি ওখানে ফেলাইছে, কিন্তু খাতটা আর ফুরাই নাই। এটা দেখছে কে? এক ইঁদুরে। তো দেখার পরে তো ইঁদুরে পুরা জমির ভিতরে যত ইঁদুর ছিল সবগুলোকে খবর বলছে যে অমুক জায়গাতে একটা গরু আছে, চলো আমরা খানার জন্য এদিক ওদিক তারা দৌড়াদৌড়ি না করে ও গরুটাকে খাই। সবাই মিলি ও গরুটাকে খাইলো। খাওয়ার পরে গর্তর গভীরতা এত বেশি ছিল যে কেউ আর উঠতে পারতেছে না। তো ওই গরুটা যখন খানা শেষ, তো একটা সময় ওদের খিদা পায়, মানে গরু তো খানা শেষ, খিদা পাওয়ার কী খাইবে, সবাই একে অন্যকে খাওয়া শুরু করছে। শুধু করতে 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 শেষ পর্যন্ত শুধু একটা ইঁদুর বাকি ছিল, বাকি সব ইঁদুর শেষ। তো ওই সময় কৃষক আসি দেখতে দেন খাদের ভিতরে একটা ইঁদুর, যে রক্ত খাওয়াতে মুখ টুক সব লাল, দেখতে একদম ভয়ঙ্কর। তারপর গেছে ইঁদুরটারে উঠেছে, উঠার পরে এরে আবার জমিতে ছাড়িয়ে দিছে। সবাই অবাক, কী ভাই এত একটা ভয়ঙ্কর একটা ইঁদুর, যে দুগুলো ইঁদুর খাইছে, গরু খাইছে, আপনি এরে এভাবে ছাড়িয়েছেন দেন। এবার বললো আর কি যে ভাই, যে নিজের হামজাদিকে মানে নিজের সহপাঠীকে খেয়ে বলতেছে যে নিজের আপন জাতির রক্ত খেয়ে মজা পায়, তার কাছে অন্য কারোর রক্ত আর এত একটা মজা লাগে না। তাই আমি ওর ইঁদুর ছাড়িয়ে দিছি, ও দেখবেন ধরা ধরে সেই ইঁদুরের রক্ত খাইবেন। তো আমাদের বর্তমানে ইসলামিক দলগুলোর এমন অবস্থা হয়েছে যে এখন ইসলামিক দলের নেতাকর্মীকে গালি গালাজ, আগে তো নাস্তিকেরা করতো বা বামপন্থীরা করতো, এখন এদের আর দরকার হয় না, নিজেরাই গালি গালাজ। আল্লাহু একবার লিঙ্ক ভাইরাল, এরপরে ফাইলে তো হয়েছে যেখানে আল্লাহ মহান রব্বুল আলমিনের একটা বড় সিফত সাতিরুল অয়ুব। আল্লাহ মহান রব্বুল আলমিন মানুষের গুণগুলো ঢাকি রাখে, দোষগুলো ঢাকি রাখে, সরি। তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুসলমানের ইজ্জত, যে ব্যক্তি মুসলমানের দোষ ঢাকি রাখবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষগুলা ঢাকিয়ে রাখবে। এখন আল্লাহ মহান রব্বুল আলমিনের কোরআনের এই আয়াতটা পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার সঙ্গীগণ কুফরের উপর শক্ত এবং নিজেদের মধ্যে রুহামা, দয়ালু। কিন্তু আমরা কুফর লাগে না, নিজেদের উপর কামড়াকামড়ির মধ্যে লিপ্ত আছি। তো সর্বশেষ একটা কথাই, মানে আমি তো ছোটো মানুষ, আর সবাই বড় বড় লোক, বড় মানুষ, বা যারা আমার ব্যাপারে জানতে চান যে আমি ইসলামিক কোন রাজনৈতিক দল কোনো পছন্দ করি বা কী আসে বিষয়, একটা কথা বলবো ভাই, আমি কোনো দল পছন্দও করি না, আর বর্তমানে রাজনৈতিক কোনো দল থেকে কোনো কিছু শিক্ষা নেবার মতো কোনো কিছু দেখি না। জামাত কোন, সরমনা কোন, ফিরসাব কোন, সব একই অবস্থা। এখন একে অন্যের দোষ আপনার প্রচারণাতেই ব্যস্ত, যা আমার মোটেও তো ভেতর বাইরে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।